আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো হয়তো আপনারা প্রত্যেকেই কিন্তু ক্যাপকাট ব্যবহার করেন। এডিটিংয়ের জন্য কিন্তু বেস্ট কোয়ালিটিফুল কিন্তু বর্তমানে জনপ্রিয় একটি অ্যাপস হচ্ছে ক্যাপকাট। এই ক্যাপকাট কিন্তু প্রত্যেকেই আমরা ব্যবহার করি, কিন্তু অনেকেই ভিএন, কাইনমাস্টার এগুলি কিন্তু ব্যবহার করে। কিন্তু যার মতে যেটা ভালো লাগে তারা কিন্তু সেটাই ব্যবহার করে। কিন্তু আমার কাছে জনপ্রিয় একটি অ্যাপস হচ্ছে ক্যাপকাট। এই ক্যাপকাট যদি আপনারা ব্যবহার করেন, এই ক্যাপকাটের মধ্যে এমন একটি সেটিং আছে, এই সেটিংটি যদি আপনারা করেন তাহলে কিন্তু ক্যাপকাট দিয়ে যদি আপনারা ভিডিও এডিটিং করেন তাহলে কিন্তু একদম কোয়ালিটিফুল ভিডিও আপনারা তৈরি করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু এই সেটিংটি সম্পর্কে আপনারা জানতে পারবেন। যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু ভিডিওটি সম্পর্কে আপনারা কিছুই ধারণা নিতে পারবেন না। তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর এই সেটিংটি একভাবে নিখুঁতভাবে আপনাদেরকে আমি আজকে দেখাবো যে সেটিংটি কি করলে আপনাদের ভিডিও কোয়ালিটিটি ভালো আসবে। বড় ইউটিউবরা কিন্তু এই সেটিংটি করে, হয়তো আপনারা এই সেটিংটি সম্পর্কে জানেন না। এই সেটিংটি সম্পর্কে আপনারা যদি জানেন তাহলে কিন্তু কোয়ালিটিফুল একটি ভিডিও আপনারা দর্শকের সামনে দিতে পারবেন। তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে একটি কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। ওকে, তারপর আপনার ক্যাপকাটটিতে আসবেন। ক্যাপকাটটিতে আসার পর আপনাকে এখানে নিউ প্রজেক্ট একটা লেখা দেখতে পাবেন। এই নিউ প্রজেক্ট লেখাটিতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর ভিডিও এবং এখানে ফটো আছে। তো আপনি যদি ভিডিও এডিট করেন তাহলে ভিডিওতে ক্লিক করে দেবেন। তো আমি একটি ভিডিও নিলাম, ভিডিওটিতে ক্লিক করে এখানে অ্যাডে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ভিডিওটি কিন্তু আপনাদের ক্যাপকাটে চলে আসলো। তারপর আপনারা কি করবেন, এটাকে যদি আপনারা একদম কালার করতে চান, ভালো যদি কালার করতে চান তাহলে এখানে দেখতে পাবেন, এখানে এই যে কালার এখানে দেখতে পাবেন অ্যাডজাস্ট। এই অ্যাডজাস্টে ক্লিক করে এখানে সবগুলো এইভাবে আপনারা চেক করে নেবেন। এইভাবে কালারগুলি কিন্তু আপনারা চেক করে নেবেন। এইভাবে কিন্তু কালারগুলি চেক করে নিয়ে এখানে টিকে একবার ক্লিক করে দেবেন। তো এইভাবে কিন্তু আপনারা কালার এখানে দিতে পারবেন ভিডিওটিতে। তারপর আপনারা কি করবেন, এখানে ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর এই ভিডিওটি যদি কোয়ালিটি একদম ভালোভাবে দিতে চান তাহলে আপনাকে প্রথমত একটি সেটিং করতে হবে। তো সেটিংটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে সেটিংটি আসলে কি। তো এরপর এই যে এইভাবে কালার দিলেন, কালার দেওয়ার পর এখানে একটি গোপন সেটিং আছে। গোপন সেটিংটি আমি আপনাদেরকে বলতেছি। এরপর যদি এর উপরে যদি একটি ভিডিও নেন তাহলে আমি আপনাদেরকে দেখাইতেছি। এরপর যদি এই অ্যাড ওভারলিতে একবার ক্লিক করবেন। অ্যাড ওভারলিতে ক্লিক করার পর ধরুন যে কোনো একটি ভিডিও নেবেন। আমি একটি ভিডিও নিয়ে আপনাদেরকে দেখাইতেছি। ধরুন আমি এই ভিডিওটি নিলাম। এই ভিডিওটি নেওয়ার পর এই ভিডিওটি কিন্তু উপরে চলে আসলো, এইভাবে কিন্তু উপরে চলে আসলো। তো এটাকে কি করবেন, এই যে এখানে নিচে আসবেন, আমি আপনাদেরকে ভালোভাবে দেখাইতেছি। এই যে লেখাগুলি, এই লেখাগুলিতে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে যে এই যে বেসিক লেখাটি দেখতে পাবেন, এই যে বেসিক লেখাটি, এই বেসিক লেখাটিতে যখন ক্লিক করবেন, আপনারা যদি এই বেসিক লেখাটিতে ক্লিক করেন, বেসিক লেখাটিতে ক্লিক করার পর কিন্তু এইরকম একটি অপশন চলে আসবে আপনাদের সামনে। তো এই সেটিংটা হচ্ছে কি, আপনারা হয়তো এই যে উপরে যে অ্যাড ওভারলিটি আপনারা সিলেক্ট করেছেন এটা কিন্তু আপনারা এই যে হাত দিয়ে কিন্তু এইভাবে করেন, এইভাবে ছোট বড় করেন হাত দিয়ে, কিন্তু এইভাবে কিন্তু আপনারা ঠিক জায়গা মতন কিন্তু সেট করতে পারেন না। এইভাবে কিন্তু ঠিক জায়গা মতন সেট হয় না। কিন্তু যদি আপনারা কিছু ভিডিওতে কিন্তু ওভারলি ভিডিও লাগাতে হয়, তো এইভাবে কিন্তু আপনারা লাগাতে চাইলে কিন্তু এটা কিন্তু এইভাবে সরাসরি করে, কিন্তু এইভাবে সরাসরি করে ঠিক কিন্তু পজিশন মতো কিন্তু এই ভিডিওটি কিন্তু সেট হয় না। তো এই ভিডিওটি পজিশন মতো সেট হতে গেলে আপনাকে এখানে দেখতে পাবেন এই যে বেসিক যে চিহ্নটি,
এই বেসিক চিহ্নটিতে আসতে হবে। যে কোনো যদি আপনি অ্যাড ওভারলেতে ক্লিক করে যে কোনো একটি ভিডিও যদি নেন বা ফটো নেন, তাহলে কিন্তু এই বেসিক ওভারলেতে এই যে বেসিক যে অপশনটি আছে, এই বেসিক অপশনটিতে এসে কিন্তু এই বেসিক অপশনটিতে এসে কিন্তু এইভাবে যদি আস্তে আস্তে এইভাবে সরাসরি করেন, এটা কিন্তু একদম পজিশন মতো কিন্তু নিয়ে এটাকে সেট করা যায়। এইভাবে দেখুন, এইভাবে এই যে এইদিকে যদি সরান তাহলে এইভাবে নিচে আসবে, আর যদি এইদিকে সরান তাহলে কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু উপরে যাবে। আর উপরেরটা যদি এইভাবে সরান তাহলে এইদিকে আসবে, আর যদি এইদিকে সরান কিন্তু এইদিকে চলে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা এটিকে একবার সেট করে নেবেন। আর আপনারা যদি হাত দিয়ে করেন, আমি আপনাদেরকে দেখাই দিছি, হাত দিয়ে যদি করেন, এটাকে যদি হাত দিয়ে সেট করেন কিন্তু এটা ভালো জায়গায় কিন্তু এটা বসে না, কিন্তু এটা সরাসরি করে এডিটিং করতে কিন্তু খুব কষ্ট হয়ে যায়। তো এইভাবে করবেন। করার পর আমি এটাকে প্রথমে নিয়ে আসি, করার পর এরপর আপনাদেরকে দেখাবো যে এর মূল সেটিংটা কি। এর মূল সেটিংটা করলে আপনি যে কোয়ালিটি ফুল যে ভিডিওটি পাবেন, সেই ভিডিওটি কি করলে যে এই কোয়ালিটি ভিডিওটি পাবেন তা আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখুন। আর আমার ভিডিওটিতে যদি আপনারা প্রথম হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এর জন্য আপনাকে কি করতে হবে, আপনারা এইভাবে এডিটিং করবেন। যা যাবতীয় আপনার যে এডিটিংগুলি প্রয়োজন সেই এডিটিংগুলি করলেন। করার পর আপনারা কি করবেন, এখানে যে এই যে তীর চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই যে কোণা যে তীর চিহ্নটি, ক্যাপকাটে কিন্তু প্রত্যেকের ক্যাপকাটে কিন্তু এই তীর চিহ্নটি থাকবে। তারপর এখানে দেখতে পাবেন এই যে 720p, এই 720pতে আপনারা ক্লিক করে দেবেন। 720pতে যখন ক্লিক করে দেবেন, এখানে দেখতে পাবেন এই যে এই জায়গা, তো এই ফাঁকা জায়গাটা আপনাকে পূরণ করে দিতে হবে এইটাকে টেনে। এইভাবে এটাকে টেনে পূরণ করে দেওয়ার পর এখানে লেখা দেখতে পাবেন স্মুথ প্লেব্যাক। এই যে স্মুথ প্লেব্যাক, তো এই স্মুথ প্লেব্যাক যে অপশনটি, এই স্মুথ প্লেব্যাক অপশনটি কিন্তু মেন এখানকার সেটিং। তো এটাকে কি করবেন আপনারা, এই যে এখানে ফ্রেম রেটটা আছে, ফ্রেম রেটটা কিন্তু 30-এ দেবেন। ফ্রেম রেটটা 30-এ দেওয়ার পর তারপর নিচে যে কোড রেটটা আছে, এই যে নিচের লাইনটা, এই যে কোড রেটটা, এই কোড রেটটাকে পুরোপুরি করে দিতে হবে। দেওয়ার পর আপনারা এই যে তীর চিহ্নটি আছে, এই তীর চিহ্নটিতে ক্লিক করে দিলে কিন্তু এটা কিন্তু ডাউনলোডিং হতে শুরু হবে। তো এইভাবে কিন্তু আপনারা যদি এই সেটিংটি করেন তাহলে কিন্তু আপনার যে ভিডিও কোয়ালিটি আছে তাহলে কিন্তু কোয়ালিটিটি কিন্তু খুব ভালো হয়। তো এইভাবে কিন্তু আপনারা করতে পারেন। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।